নমস্কার বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আজ আমি এমনই একটি গাছের কথা উল্লেখ করব যে গাছের মধ্যে এক চমৎকারী দিব্য অলৌকিক শক্তির গুণাগুণ আছে, যা থেকে আপনি সামান্য টোটকার মাধ্যমে আপনার জীবনে বড় ধরনের সাফল্য আনতে পারবেন। ঠিক সেই ধরনের গাছের কথাই আজ আমি আপনাদেরকে বলবো। এই গাছের মাধ্যমে আপনি জীবনের সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি আপনার বাড়ির আশেপাশে আপনারা পেয়ে যাবেন। তো তাই বন্ধুরা, এই গাছের শিকড় এই বৈশাখ মাসে যে কোনো শনিবার দিন যদি ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা সারা বৎসর আপনারা যা চাইবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই শাস্ত্রে এই গাছকে অমৃত গাছ বলে বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই গাছটি দেখবেন আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে যেখানে সেখানে পেয়ে যাবেন। এই গাছটি বিনা যত্নে হয়ে থাকে। বন্ধুরা, সেই গাছটি হচ্ছে আপাং গাছ বা লটজিরা বা চিরচিটে। তো বন্ধুরা, এলাকা হিসাবে গাছটির হয়তো আলাদা আলাদা নাম হয়ে থাকে। এই রহস্যময় গাছের গুণের কথা আজ যদি আপনাদেরকে বলি বা আপনাদের সামনে আমি যদি তুলে ধরি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই গাছের কথা শাস্ত্রে বহু উল্লেখ আছে। তাহলে বন্ধু চলুন তাহলে সেই গাছের দিব্য অলৌকিক শক্তি আজ আপনাদের সামনে আমি তুলে ধরি। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, যেগুলো বাস্তব। আর এই সব ভিডিও দেখে আপনি, আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব সকলেই উপকৃত হবেন। তাই সামান্য ছোট্ট ভিডিওটিকে স্কিপ না করে এই ভিডিওর সমস্ত তথ্য জেনে আপনি আপনার পরিবার খুবই লাভান্বিত হবেন। তো বন্ধুরা, এই গাছ প্রায় আমরা এখানে সেখানে দেখে থাকি, কিন্তু এর চমৎকারী অলৌকিক গুণের কথা আমাদের অজানা। শাস্ত্রে এই গাছের কথা উল্লেখ আছে। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত সৃষ্টি হয়েছিল, সেই অমৃত দেবরাজ ইন্দ্র যখন দেবতাদের জন্য নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কিছু অমৃতের ফোঁটা এই গাছের গোড়ায় পড়ে যায়। তাই প্রাচীন ঋষিমুনিরা এই গাছকে অমৃত সমান তুলনা করে গেছেন। এই গাছকে অমৃত গাছ বলা হয়ে থাকে। তাই বন্ধুরা, এই গাছের শিকড়ে আপনি অমৃত সমান গুণ পাবেন। এই গাছের শিকড়ে আপনি সমস্ত তীর্থের গুণ পাবেন। এটা শাস্ত্রের উল্লিখিত কথা। তো বন্ধুরা, এই গাছের নিচে সমস্ত তীর্থধাম। বন্ধুরা, এই গাছে আয়ুর্বেদ শাস্ত্রের বহু গুণাগুণ আছে। এখনও যারা আমাদের বয়স্ক ব্যক্তি আছেন, তারা এই গাছের মূলের দাতুন হিসাবে ব্যবহার করে থাকেন। এই গাছের দাতুন করলে দাঁত বজ্রের সমান শক্ত হয়। তো বন্ধুরা, এই গাছের মধ্যে এমনই কিছু গুণ আছে যা ধন সম্পদকে আকর্ষণ করে থাকে, আপনার ঘরে ধন সম্পদ বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, এই গাছের শিকড় আপনি যে কোনো শনিবার দিন এই গাছের গোড়ায় গিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে নিমন্ত্রণ করে আসুন এবং সেই গাছকে বলে আসুন যে, হে বৃক্ষদেবতা, আমি কাল তোমাকে নিয়ে যাব, নিমন্ত্রণ রইল। ঠিক পরের দিন আপনি শনিবার দিন যেদিন গাছের কাছে যাবেন, শনিবারের আগের দিন, শনিবার দিন আপনি সেই গাছ তুলে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি সেটিকে আপনার পুজো স্থানে রেখে পুজো পাঠ করে আপনি যে দেবতারই পুজো করুন না কেন, সেই দেবতার বীজমন্ত্র 108 বার জপ করে এরপর সেই শিকড়কে আপনি রৌদ্রে শুকিয়ে পাউডার বানিয়ে ফেলুন এবং সেই পাউডার আপনি তিলক কেটে আপনি যেখানে খুশি যাবেন, আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন, আপনি অফিসে যান, আদালতে যান, যেখানেই যান, আপনার কাজ অবশ্যই হয়ে যাবে। আর সেই শিকড় আপনি, কিছুটা শিকড় আপনি নিজের হাতে আপনি ধারণ করে নিন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। বন্ধুরা, এই সামান্য টোটকার অসামান্য কাজ, অসাধারণ কাজ। আপনারা এই বৈশাখ মাসে যে কোনো শনিবার দিন এই উপায়টি করে দেখুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে। আপনার কাছে যতক্ষণ এই শিকড় থাকবে, ততক্ষণ আপনার ধন সম্পদের অভাব হবে না, আর আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।